তো আল্লাহর নবীর সাহাবীরা এই ঈমান আনার জন্য তাদের জীবনে কত কষ্ট গেছে। যেমন আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যখন ইবনে উমাইয়া ইবনে খালফের বাসায় কাজ করতেন, ওই সময় তিনি জানতে পারলেন আল্লাহ বলতে একজন আছেন, রাসূল বলতে একজন আছেন, শেষ নয় বলতে একজন আছেন। ওই সময় তিনি উমাইয়া ইবনে খালফের বাসায় কাজ করতেন। কাজ করতে পেরে তিনি একদিন চিন্তা করলেন, না রে না, যেহেতু আল্লাহ বলতে একজন আছে, রাসূল বলতে একজন আছে, তাহলে তার দুনিয়ার কোনো মুশরিকের ইবাদত করা যাবে না। তিনি ওই উমাইয়া ইবনে খালফ ছিলেন একজন মুশরিক ব্যক্তি, তার বাড়িতে কাজ করতেন, তার কথা মতো চলতেন। উমাইয়া ইবনে খালফের বাসায় কাজ করতে করতে যখন তার মাথার মধ্যে চিন্তা ঢুকে যায়, ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথায় চিন্তা ঢুকে গেল, যেহেতু একজন আল্লাহ বলতে একজন আছে, তার কথা আল্লাহ বলতে যেহেতু একজন আছে, রাসূল বলতে একজন আছে, অবশ্যই জানতে হবে। তিনি জানতে আসলেন, তিনি মুসলমানদের কাছে জানলেন আল্লাহ বলতে কে। বলে আল্লাহ বলতে এমন একজন ব্যক্তি যিনি তোমাকে দুনিয়ার জিন্দেগিতে সৃষ্টি করেছে, যিনি তোমাকে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছে, যিনি তোমাকে এই দুনিয়ার জিন্দেগিতে খাওয়ান, তিনি হলেন তোমার আল্লাহ। তিনি এই কথা জানার পর বলে শেষ নবীকে, বলে শেষ নবী হচ্ছেন এই মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি যাকে সারা বছর মানুষ চিনত আল আমিন নামে, তিনি হচ্ছেন মুহাম্মদ। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি, আমি মুহাম্মাদের কালেমাও চিনতে পেরেছি, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়লেন, কালেমা পড়বার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উমাইয়া ইবনে খালফ ডাক দেয়া বলে, ও বিলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি আল্লাহ বলতে কোন এক ব্যক্তি আছে তাকে বিশ্বাস করেছো। ও বিলাল, যাও তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, আল্লাহ বলতে যে একজন আছে তাকে তুমি বিশ্বাস করিও না, তারকে তুমি বিশ্বাস করিও না, তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া ইবনে খালফ, আপনার বাসায় আমি কাজ করি, আপনার বাড়ি দাসত্ব করি, তাই বলে আমি আমার ধর্মকে আর কখনো ছাড়ব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, ও বিলাল, তুমি কিন্তু আমার বাড়িতে কাজ করা ছাড়া অন্য কোথাও কাজ পাবে না, তোমাকে কিন্তু আমি আইনের আওতায় নিয়ে আসবো, তোমাকে শাস্তির ব্যবস্থা করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিলাল যেই কালেমা একবার গ্রহণ করেছি, আমি বিলালের জীবন চলে যাবে রে, আমি বিলাল কখনো ওই মুহাম্মাদের কালেমা ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা গ্রহণ করবার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম শাস্তি দিয়েছিলেন উমাইয়া ইবনে খালফ। যে শাস্তি দিয়েছিলেন সেই শাস্তি হচ্ছে, মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আমরা যেরকম ভাবে চড়ার মধ্যে নিয়ে গরু দৌড়াই, আমরা কি গরুর গলার সাথে কি রশি বাঁধি না? বলেন, গরুর সাথে যেরকম ভাবে রশি বাঁধি, ছাগলের গলার সাথে যেরকম ভাবে রশি বাঁধি, উটের সাথে গলার সাথে যেরকম রশি বাঁধি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সাথে তেমনি ভাবে রশি বেঁধে ছোট্ট ছোট্ট মক্কার বাচ্চাদেরকে দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো মক্কার মধ্যে ঘুরায়। পুরো মক্কার মধ্যে যখন ঘুরায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে গলা থেকে রক্ত পড়া বের শুরু হয়, রক্ত বের হতে থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তো বুঝতে পারে না কেন তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়। সারাদিন ভর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা মক্কার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সন্ধ্যা যখন হয়ে যায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আবার উমাইয়া ইবনে খালফের বাসায় আসে। আয়েশা ডাক দেয়া বলে, ও উমাইয়া ইবনে খালফ, আপনি যে আমাদেরকে খেলার জন্য একটা মানুষকে দিয়েছিলেন গলার সাথে রশি বেঁধে, ধরেন আপনি তাকে নেন, তাকে আপনার কাছে আবার ফেরত দিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফেরত দিলেন, ফেরত দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, উমাইয়া ইবনে খালফ ডাক দেয়া বলে, ও বিলাল, তুমি কি এখন মুহাম্মাদের কালেমা ছাড়বা না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে উচ্চ স্বরে
জোরে বলছিলেন আহাত আহাত আহাত। উচ্চ আওয়াজে তিনি বললেন আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও উমাইয়া ইবনে খালদ, তুমি যদি আমাকে এই শাস্তি দেন আর সে বড় শাস্তি দাও, আমার জীবনটা নিয়ে নাও রে, আমি বিলাল জীবন দিয়ে দেব, তবু এই কালেমার কখনো ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলে ও বিলাল তোমাকে এই শাস্তি হবে না, তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে আমরা মরুভূমির মধ্যে নিয়ে যাব, যেই মরুভূমির মধ্যে দিনের বেলায় খালি পায়ে পা রাখা যায় না। সাধারণ এই বাংলাদেশের মধ্যে কোথাও যদি চলার মধ্যে যদি কিছু বালু রাখা যায়, দেখবেন ওই বালুর মধ্যে কিন্তু কখনো মানুষ খালি পায়ে হাঁটতে পারে না। হাঁটতে পারে কি? যদি খালি পায়ে পা রেখে দেখে যে ফসকে পড়ে যায়, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে যায় ল্যাপের মতো করে তাকে শোয়া দেয়, সব শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে, খুলে ল্যাপের মতো করে বালু চাপায়া দেয়, পাথর চাপায়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া শুরু করে। উমাইয়া ইবনে খালদ বলে ও বিলাল, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে না দাও, তোমাকে এইভাবে শাস্তি দেব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও উমাইয়া ইবনে খালদ, তুমি আমাকে কি শাস্তি দিবা? দাও, আমার টেনশন করবার কারণ নাই, কারণ তুমি উমাইয়া ইবনে খালদ আমাকে শাস্তি দিবা ইসলামকে ছাড়বার জন্য, কিন্তু এই ইসলামকে যদি আমি ধরে রাখি, এই ইসলামের কারণে আমি জান্নাতে যেতে পারবো, নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো। উমাইয়া ইবনে খালদ ডাক দিয়ে বারবার বলেন ও বিলাল, যাও কালেমা ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনিতে শরীর থেকে রক্ত চয়েছে পড়া শুরু হয়েছে, শরীর থেকে চামড়া গলে গেছে, ল্যাপের মতো করে বালু চাপা দেওয়ার কারণে সব শরীরগুলো গলে গেছে। কারণ সাধারণত যদি শরীরের উপরে তেল পরে, গরম তেল পড়লে কিন্তু দেখা যায় ফুসকা পড়ে যায়, তেমনি ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সব শরীরগুলো ফুলে গেছে, ফোসা পড়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে, পোষ পড়া শুরু হয়ে গেছে। সারা দিন ভর রাখার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে ও বিলাল, তুমি এখন বলো, এখন কি মুহাম্মাদের কালেমা ছাড়বা না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই শব্দ ব্যবহার করেন আহাত আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও দুনিয়ার বেদুইনরা রে, তোরা যদি আমাকে 1000টা কষ্ট দিস, 1000বার কষ্ট দিস, আমি বিলাল জীবন দিয়ে দেব, তবুও কখনো তোদের কাছে মাথা নত করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক শাস্তি দেওয়া শুরু করলেন। শাস্তি দিতে 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 এমন অবস্থা হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চলতে পারেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এত খারাপ হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আর চলতে পারেন না। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উমাইয়া ইবনে খালদ তাকে শাস্তি দেওয়া শুরু করেছে, শাস্তি দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে তিনি কাছে গেলেন, যা বলে কেন এরকম শাস্তি দেওয়া হয়? বলে এই বিলাল আমার বাড়িতে কাজ করে তারপরে আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিছে। যে আল্লাহকে বিশ্বাস করবে আর নবী হিসেবে মেনে নিবে, আমি আমার দাসকে মেনে নেব না, আমি তাকে মারধর করব। কারণ এক বিলাল যদি কালিমা গ্রহণ করে, ওই বিলালকে দেখে 1000 জন কালিমা গ্রহণ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালদের কাছ থেকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন। মুক্ত করার পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 টাকা কষ্ট দিয়েছেন, 1000 শাস্তি দিয়েছেন, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ক্ষতি হয় নাই। কারণ বরঞ্চ নবীজি যখন মেরাজের রাতে জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতে ঘুরে আসার পরে একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে ও বিলাল, ইয়ার জিন্দেগিতে কি এমন আমল করেছো, কি এমন আমল করেছো, কি এমন নেক আমল করেছো যেই কারণে তোমার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেলাম? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার জীবনে এমন কোনো আমল নাই, নেক আমল নাই, কিন্তু আমার এই দুনিয়ার জিন্দেগিতে একটা নেক আমল আছে, সেটা হচ্ছে নবী গো, আমি এই দুনিয়ার জিন্দেগিতে কেবলমাত্র একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর হাকামে মানুষকে নামাজের জন্য ডাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি, এই আমল ছাড়ার কোনো আমল নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দেয়া বলে ও বিলাল, আমি যখন মেরাজের রাতে জান্নাত দেখতে গেলাম, জান্নাতের মধ্যে যা যেন তুমি বিলালের হাঁটার আওয়াজ পেয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে জান্নাতের জন্য, আমরা কি আল্লাহর জন্য জান্নাতে যেতে চাই না?
জোরে বলেন আমরা কি আল্লাহর জন্য জীবন দিতে চাই না? জোরে বলেন চাই না? যদি আল্লাহর জন্য জান্নাত জীবন দিতে চান তাহলে শুধু জীবন দিতে যদি চান জীবন দিলে চলবে না, তার সাথে সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে। কারণ আমার সমাজের মানুষগুলো বলে আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু জান্নাতের আশা করলেও কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি আছে যে আজ শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমন ব্যক্তি আছে কি? জোরে বলেন আছে কি? লোক সমাজের মধ্যে খোঁজ নিয়ে দেখেন 10 জন ব্যক্তি থাকলে তার মধ্যে 3 জন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 7 জনের নামাজের খবর নাই। আছে না নাই? অথচ আমরা বলি জান্নাতে যাব আমরা। আবার যদি কোনো ব্যক্তি মারা যায় জানাজার সামনে যা দাঁড়ায় বলি যদি এই ব্যক্তি কোনো ভুল করে থাকে তাকে মাফ করে দিয়েন। দুনিয়ার মানুষ যদি মাফ করে বলুন তো রব্বে কারিমের কাছে কি হিসাব দিতে হবে না? জোরে বলেন হিসাব দিতে হবে না? জানাজার সামনে দাঁড়ায় থেকে সুন্দর করে বলে দিলেন এই দুনিয়ার জিন্দেগি থেকে যদি এই ব্যক্তি আপনাদের কাছে কোনো দাওনা পাওনা থেকে থাকে, কিছু যদি পেয়ে থাকে, যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়েন। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে খাওয়াইলেন, ছোট্ট থেকে খাওয়ায় আজ পর্যন্ত বড় করলেন, আবার রব্বে কারিমের কাছে নিয়ে গেলেন, এই যে একটা সময় দিলেন ইবাদত করবার জন্য, এই ইবাদত করলেন না, এই সময়ের কিন্তু হিসাব অবশ্যই আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি এই হিসাব দিতে চান এই হিসাব দেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম আল্লাহর দেওয়া ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকলেন কিন্তু নামাজ পড়লেন না, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকলেন আল্লাহর দিয়ে ইবাদত করলেন না, ওই জীবন দেওয়ার কোনো মূল্য থাকবে না। তাই আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর দেওয়া হুকুম নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকে নামাজের কথা বলতে হবে, নিজের সন্তানকে নামাজের কথা বলতে হবে। আজকে যে বিষয়ে কথা ছিল ঈমানের উপরে, ঈমানের গুরুত্ব বিষয় হচ্ছে আল্লাহর জন্য আমাদের জীবনটা সবসময় উৎসর্গ করতে হবে, আল্লাহর জন্য এই জীবনটা বিলিয়ে দিতে হবে। শুধু জীবন বিলিয়ে দিলে চলবে না, যা সম্পদ আছে আল্লাহর জন্য আমরা সকলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।